মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু প্রতিমাস ওয়ান্ডার লাইফ। আশা করব তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে ওয়েদারটা রোদ নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিন্তু কালকে প্রচণ্ড গরম ছিল। এই তো শুরু হলো গরমের পর্ব। চলো ওই দিকটা একটু যাই। আর এই যে দেখতে পাচ্ছ, এদিকে আমরা বাড়ি ছিলাম না, তো মা একটা গাছ বসিয়েছে। তো দেখা যাক গাছটা বাঁচে কি না, চেষ্টা করছি খুব গাছটাকে বাঁচানোর, দেখা যাক। আর এদিকের গাছগুলো মোটামুটি হতে থাক। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি, গাছেদের একটু জল দিয়ে দিই। মনসা গাছ, এই গাছটা না সোজা হয়ে দাঁড়াতে পারছে না, আসলে টপটাই সোজা হয়ে দাঁড়াতে পারছে না। এর কারণ আছে, এই দেখো কারণ হলো এই যে শাখা পোশাকাগুলো একদম টপটা ফেটে বার হয়ে গেছে। খুব পুরনো গাছটা, দেখো দেখতেই পাচ্ছ। এবার একটু নিচের দিকে যাই। এইদিকে কাকিও উঠে পড়েছে, জামা কাপড় মেলা হয়ে গেছে, অনেক সকাল সকালই ওঠে। তো চলো, নিচে অনেক কাজ আছে, হাজব্যান্ড যাবে ডিউটিতে, এবার নিচে যাই। আর এইদিকে দেখতেই পাচ্ছ টিফিন হচ্ছে হাজব্যান্ডের। তো হাজব্যান্ডের টিফিনে আজকে আছে কড়াইশুঁটি, কচুরি আর আলুর দম। এটা হাজব্যান্ডের কলিগ খেতে চেয়েছেন, তো সেই অনুযায়ী বানানো হচ্ছে। মোটামুটি আমাদের সবই পুট্টু দেওয়া হয়ে গেছে, এই যে রেডিও হয়ে গেছে। এবার প্যাক করব, সব একটু ঠান্ডা করতে দিয়েছি। এই যে আলুর দম দেখতেই পাচ্ছ। তো চলো তাহলে প্যাক করিয়ে এইগুলোকে, আবার বেরাবে খেয়ে দে। শীতকালটা কিন্তু খুব মজার হয়, শাক সবজি কত রকমের খাবার খেতে হয়। তো এইগুলো সারা বছর তো আমরা পাবো না, যেমন কড়াইশুঁটির কচুরিটা শীতেই বেশি ভালো লাগে। তো আর হয়তো গরম পড়ে যাচ্ছে, খুব একটা পাওয়া যায় না, আর করা হয় না, এর জন্য শীতকালেই এগুলো খেতে ভালো লাগে। তো আমার সব দেখতেই পাচ্ছ প্যাকিং হয়ে গেছে, এবার হাজব্যান্ড বেরাবে। আজকে বৃহস্পতিবার, ঠাকুরটা আজকে দিতে আমার একটু সময় লাগে, ঠাকুরদের স্নান করাতে হয়। স্নান অন্য দিনেও করে, তবে আজকে সব ঠাকুরদের পুছিয়ে স্নান করাতে হয়, তো একটু দেরি হয়, তার জন্য ঠাকুরটা আমি দিয়ে নিলাম। তো রান্নাবান্না আজকে একটু ফাঁকি মেরে দিয়েছি আমরা, কেন রান্নাবান্না তেমন কোনো ঝামেলা নেই। হাজব্যান্ড আজকে ভাত খায়নি, রুটি খেয়ে গেছে, আর কড়াইশুঁটির কচুরি আলুর দম নিয়ে গেছে, তার জন্য ভাতের তখন সিন নেই। তো আমরা গরম গরম ভাত খাবো, আর আলু সিদ্ধ ডিম সিদ্ধ একটু দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। সব কাজ শেষ, এবার কুল নিয়ে বসবো জানলার ধারে, আর বসে বসে ভাববো কি সারপ্রাইজ হতে পারে। থ্যাংক ইউ। এইটা সারপ্রাইজ ছিল, সকাল থেকে ভাবছি কি বলবে এরা, সব 1 ঘন্টা পর পর আসবে। ও রেডি হতে হবে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো গাইস, এইটাই ছিল সারপ্রাইজ, আর দেখতেই পাচ্ছ কারা কারা সারপ্রাইজটা দিয়েছে। তো আমি খুব খুশি, খুব মজাই হলো। সকালে অবশ্য শাশুড়ি একটা ইশারা দিয়েছিল, তো আমি অতটা বুঝতে পারিনি। তো সকালে টিফিন করতে করতে মা আমাকে বললো তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। তখন আমি বললাম সারপ্রাইজ কখনো আগের থেকে বলতে নেই, কিন্তু আপনি যখন নিজের মুখে বলে দিয়েছেন আমাদের জন্য সারপ্রাইজ আছে, তখন আপনাকে বলতেই হবে যে কী সারপ্রাইজ। কিন্তু কিছুতেই বললো না কী সারপ্রাইজ। আমি অনেক ঝগড়া করলাম, তাও কিছুতেই বললো না। যাই হোক, তখন ভেবে নিলাম এবার তাহলে আমাকে ওয়েট করতে হবে আর দেখতে হবে কিসের সারপ্রাইজ। কেননা অ্যানিভার্সারি তো আমাদের হয়ে গেছে, তো তাই সেই উপলক্ষে কি অনেক সারাদিন ধরে চিন্তা ভাবনা করলাম। যাই হোক, কিন্তু মা তো কিছু বললো না, ভাবলাম দেখাই যাক চলো। তো অ্যানিভার্সারি হয়ে গেছে আমাদের। তো সেদিনকে আমি এর আগেই ভ্লগ দিয়েছি, দেখেছো হয়তো যারা দেখেছো। তো সেদিনকে ওরা আসতে পারেনি, সেই উদ্দেশ্যেই আজকে এসছে। তো খুব ভালোই লাগলো সারপ্রাইজটা পেয়ে, থ্যাংক ইউ। এসেছিলো আমার ননদ, ভাগ্নি আর তার পিসি, তো খুবই ভালো লাগলো। কি মজা, ডবল সেলিব্রেশন হয়ে গেল। আমার তো 20 তারিখে অ্যানিভার্সারি চলে গেছে। আর যারা দেখবে, মিনি একটা ভ্লগ করেছি আমি, মিনি ভ্লগ। তো যারা দেখেছো তো দেখেছো, যারা দেখুনি মিনি ভ্লগটা দেখবে। আমার অ্যানিভার্সারি চলে গেছে, কিন্তু এরা সেদিনকে সময় আমাদের দিতে পারিনি, আসতে পারিনি, তার জন্যই আজকে এসছে। তো অ্যানিভার্সারিটা তাহলে আমাদের ডবল হয়ে গেল। তো খুব মজাই হলো বেশ। আমি খাওয়াচ্ছি, চলে যাবেন, আমি খাওয়াচ্ছি, তারপরে চলে যাবেন। সবাইকে খাওয়া।
এই দাঁড়া আরেকবার হাতটা ধরে রাখ। কাটো কাটো না, কাটো একটা কাটো। ছেলেকে খাই। কি জিনিস? পায়েস আমাদের জন্য স্পেশাল, অ্যানিভার্সারি স্পেশাল। আচ্ছা খাবো না। This is for you. Thank you. And this is for you. থ্যাংক ইউ। এইগুলো দরকার কি? কেক এনেছো কি সুন্দর। আর দিস ইজ ফর Bye. সারপ্রাইজটা তো খুব ভালো লাগলো, কিন্তু হঠাৎ এসছে তো হঠাৎভাবে শর্ট টাইমের মধ্যে এই হাঁসের ডিম আর সকালে আনা ছিল আর কি। শাশুড়ি মা সারপ্রাইজ দিয়েছে ঠিকই, কিন্তু সকালেই এনে রেখেছে, তো হাঁসের ডিম আর লুচি আর মিষ্টি একটু দেওয়া হলো। সেন্ট। চলো এবার আমার গিফটটা দেখাই। আমার গিফটটা দেখি। বাস কি সুন্দর। থ্যাংক ইউ। খুব বৃষ্টি পড়ছে, তার জন্য ননদের ড্রপ করতে যাচ্ছি। তো চলো, দেখতে পাচ্ছ তোমরা বাইরে কিন্তু বৃষ্টিটা ভালোই পড়ছে। আর এই যে আমরা একটু বাইরে গিয়ে দাঁড়াই, গাড়ির জন্য ওয়েট করি, গাড়িটা বের করুক ততক্ষণ। আর এই যে উঠে পড়েছি গাড়ির মধ্যে। সব কিছুই ভালো হলো, কিন্তু খাওয়া দাওয়াটা মনের মতো হলো না। ওরা খুব বিরিয়ানি পছন্দ করে, তো এটা একটু ডিউই থাক। তা ভিডিওটা তাহলে আর বাড়ালাম না, এখানেই শেষ করলাম। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।